এখন কোথায় যাচ্ছি বলো তো? ছেলেকে স্কুলে দিয়ে যাচ্ছি হলো একটুখানি দশকর্মার ভাণ্ডারে, কারণ ঠাকুরের কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে বলে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হ্যাপি চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো সোমবার, সকাল বাজে 8টা। আজকে ব্লগটা আটটা থেকে শুরু করলাম। গিয়েছিলাম হলো ছেলেকে স্কুলে দিতে, ওকে স্কুলে দিয়ে তারপরে গিয়েছি একটু হলো কি দোকান বলোটাকে, দশকর্মার ভাণ্ডার গিয়েছিলাম। আসলে নারকেলের ছোবা শেষ হয়ে গেছিলো, আর হলো সলতা, তো সলতা নিয়ে আসতে তবুও ভুলে গেছি। নারকেলের ছোবা নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম ফুল। তো গাছে আমাদের অনেক ফুল রয়েছে, কিন্তু যেহেতু আজকে সোমবার, তো ভাবলাম যে মানে মা বললো যে একটুখানি নিয়ে আসিস। তো যাই হোক, ফুল নিয়ে আসলাম আর ছোবা নিয়ে আসলাম, আর ওটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি। তো আজকে সারাদিন কী কী করছি দেখতে থাকো ব্লগটা, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা উঠেই আগে উঠোন ঝাড়টা দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে ছেলের টিফিন বানিয়েছি। তো এখন স্নান করার কোনো মানে ঝামেলা নেই, মানে এটা টেনশন নেই যে স্নান করতে হবে। তো এখন চা করব, তারপরে ঘরে কাজবাজগুলো শুরু করব। আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে, মানে যত সম্ভব যত তাড়াতাড়ি পারি কাজগুলো কমপ্লিট করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। জামাটাকে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, তো চা বসিয়ে দিয়েছি। চলো ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদেরকে। তো চাটা ফুটুক, এখনও হয়নি আর কি। আর দুধটাও সাথে গরম করে নিলাম। এই যে চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিয়েছি, দুটো টোস্ট নিয়েছি। আর আজকে ছেলের টিফিনে দিয়েছি হলো এটা পুড়ে গেছে। তো যাই হোক, এই খাবারটাও ভীষণই পছন্দ করছে, আর এটাই বলছে দিতে। তো এখানে আমি কি দিয়েছি বলো তো? সুজি দিয়েছি, আটা দিয়েছি। ময়দাটা নাকি বেশি ভালো না শরীরের পক্ষে, সেই জন্য ময়দাটা আমি কোনোদিনও দিই না। এখন আটা দিচ্ছি, মানে সরি, আটা দিয়েছি। আর সাথে মৌরি দিয়েছি, আর একটু দুধ দিয়েছি। তো এটা তো আমি বাড়ির জন্য বড় করে বানিয়েছি, কিন্তু ছেলেকে এই সাইজের বানিয়ে দিয়েছি ছোট ছোট। তো চলো চাটা খাই। আর সাথে দিয়েছি অ্যাপেল। আজকে আর তোমাদের সাথে বিছানা গোছানোটা শেয়ার করলাম না। তো এখন মানে ঘরদোর বলতে গুছানির কাজ কমপ্লিট হলো, এখন শুধু ঝাড় দেব আর মোছামুছি করে নেব। আর আমার ড্রেসিং টেবিলের যে আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ, আমার ছেলে মানে যখনই মুছে রাখি না কেন, এই ছেলে হাতের ছাপ বসে এইভাবে দাগ দাগ করে রাখে। আর আমার কলিংটাও শেষ হয়ে গেছে, আর এমনি যতই মুছছি কিন্তু কিছুতে ওই দাগগুলো যাচ্ছে না। তো কলিং না আনা অবধি এগুলো আর ঠিকমতো উঠবেও না, আর পাচ্ছি না ওঠাতে। তো যাই হোক, এখন ঘরগুলোকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো, আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। তোমাদের ওখানে কত গরম পড়েছে আমাকে জানিও তো। আমাদের এখানে তো প্রচুর গরম, প্রচুর, থাকা যাচ্ছে না গরমে। আর মানে এই এপ্রিলেই যা অবস্থা গরমের দেখছি, জানি না মে জুন জুলাইয়ে যে কি করবে এই গরমটা। তো যাই হোক, যতই গরম হোক কাজকর্মগুলো তো করতেই হবে। আর মায়ের ঘরের ওই সাইডটাতে ভীষণ কাঠের গুঁড়ো পড়ছে, মানে পোকাগুলো ফুটো করছে কাঠগুলো, তো সেই জন্য এতগুলো নোংরা বের হচ্ছে। আর মিক্সির যে বাটিটা দেখতে পাচ্ছ খাটের নিচে, কারণ ওটা ওদের মা জিরে গুঁড়ো করতে গেছিলো বাড়িতে, মানে জিরে গুঁড়ো করে রাখতে গিয়েছিল, তো তখন না ওটা ভেঙে গেছে। তো ওটাকেও ঠিক করতে দিতে হবে। আর তারপরে আবার কি, চলো ঘরগুলোকে ঝাড় দিয়ে দিই। মায়ের রুমটাকেও ভালো করে, বিছানাগুলোকে আগে ঝাড়টা দিয়ে দিয়েছি, এখন শুধু ঘরগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আর ওই ঘরের ঝাড় দেওয়া তো হলো, এবার শুধু বারান্দাটা এদিকটা একটু দিয়ে দিলাম, কারণ ওই দিকে বেসিনের ওদিকটা আমি কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি, সেই জন্য এখন আর দিলাম না। তো চলো তারপরে চলে আসলাম ঘর মুছতে। ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে। তো ঘরগুলোর মধ্যে ভিডিওটা শেয়ার করলাম না, কারণ এদিক ওদিক মানে ঘরে তো এমনি স্পেস আমাদের খুব কম, তো সেই জন্য আর কি সেরকম একটা মানে ভালো লাগে না। তো যাই হোক, তো আমি এই বারান্দা মোছাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দুদিন ধরে আমি হাত দিয়ে মুছছি, কারণ শরীরটা আমার এতটাই ভারী হয়ে গেছে, আমি সত্যি নড়াচড়া করতে ভীষণ আমার কষ্ট হচ্ছে। তো মা বলছে যে তুই এখন থেকে ঘর মুছবি, হাত দিয়ে মুছবি, তো শরীরটা অনেকটা হালকাও হবে আর ফ্রিও লাগবে। তো আমি দুদিন ধরে ঘর মোছার কারণে আমার শরীরটা কিন্তু অনেকটাই হালকাও লাগছে আর ভালো লাগছে। একটু শরীরটা ব্যথা হয়েছে, একটু নয় ভালোই ব্যথা হয়েছে শরীরটা, কিন্তু এরকম করে যদি আমি প্রত্যেক দিন ঘরটা মুছি, হয়তো অনেকটা আমার হাত পাগুলো একটু চলাফেরার জন্য একটু সুবিধা হবে, মানে একটু হালকা হবে শরীরটা আমার। মোটাটা না কমলেও আর কি শরীরটা হালকা হবে, নড়াতে পারবো ভালো মতো। তো এর জন্যই মা বলছে যে হাত দিয়ে মুছ। তো দুদিন ধরে হাত দিয়েই মুছছি।
তো যাই হোক চলো, আর ওদিকে মা কিন্তু দিচ্ছে পুজো, আর আমার কিন্তু ঘর মোছা প্রায় আর কমপ্লিট। ঘর তো মোছা নয়, বারান্দাটা মুছে নিলে আমার হয়ে যাবে কমপ্লিট। জলের দাদা জল দিয়ে গেছে, তো ড্রামগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এই বালতি জল দিয়ে ধুয়ে নিলাম, যখন ঘরে জল ঢালবো তখন আলাদা বাসন দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো ফাইনালি মায়ের পুজোটা হয়ে গেছে কমপ্লিট। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এখানে দেখো মানে ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে, মানে মন্দিরে। তো তারপরে আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো রান্নাঘরের কাজবাজ এখন শুরু করছি, আর বোতলে জল ভরে নিলাম, ভরে এখন ফ্রিজে রাখলাম, কারণ এই গরমে জল না রাখলে যা অবস্থা হয় বুঝতে পারছো। তো একটা ডিপ ফ্রিজেও রাখলাম, কারণ ওটা একটু তাড়াতাড়ি মানে ঠান্ডা হবে, এখন খেতে পারবো, কারণ ফ্রিজে একদমই জল ছিল না। আর এখানে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। তো সকালে বললাম না খিচুড়ি করেছি, তো ছেলের জন্য করেছি, মানে বেশি করে করেছি যাতে আমরাও একটু একটু করে খেতে পারি, সেই জন্যই ওই মাপে আর কি বানাই। বারবার বানানো তো আর সম্ভব না সকালবেলা না। তো এখানে একটুখানি আলু ভাজা করে নিচ্ছি ওই খিচুড়িটা খাওয়ার জন্য। তো চলো, 5 ফোড়ন দিয়েই বানালাম। আর 5 ফোড়ন দিয়ে যদি ভাজা করা যায় ভীষণ একটা সেন্টও আসে, আর খেতেও ভালো লাগে। তো খিচুড়িটা নিয়ে নিয়েছি, এটা আমার জন্য, আর এই প্লেটে আছে হলো মায়ের জন্য, এটা হলো মায়ের জন্য। তো ভাজাটা হয়েও গেছে আমার। আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি 3টে। তো এগুলো দিয়ে এখন খাওয়া হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে মা কিন্তু কচুলতিটা কেটে দিয়েছে। তো এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে কিন্তু আমি রান্নাটা করছি। তো এখানে চিংড়ি মাছটা, এটা মাছ নয়, চিংড়ি শুটকি মাছ এটা। তো এটাকে ভালো করে গরম জলে ভালো করে ধুয়ে এখন ভেজে নিচ্ছি। আর লতি দিয়ে, মানে শুটকি মাছ দিয়ে লতি খেতেও নাকি দারুণ লাগে। তো আজকে সেই জন্য বানাচ্ছি হলো চিংড়ি মাছের শুটকি দিয়ে লতি। তো অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু লতি রান্না, এর আগে রান্না করেছি কি না জানি না। লতি খাওয়া হয়েছে কিন্তু আমি রান্না করেছি কি করিনি আমার এটা মনে নেই। তো আজকে আমি বানাচ্ছি। তো তেল, মানে মাছটা তো হয়ে গেল, ওটাকে নামিয়ে রেখে এখন আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম থেতো করে, আর পেঁয়াজ লঙ্কা কুচি করে দিলাম। তো এটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু মশলার মধ্যে আমি দেবো হলো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো দেখো আমি বাটির মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি, এটাকে হালকা জল দিয়ে ভিজিয়ে রাখবো। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তারপরে এই মশলাগুলো কিন্তু ওখানে দিয়ে দেবো। তো রান্নাটা আমি কি করে করছি তোমরা দেখতে থাকো। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। শুধু ভাত হয়ে গেছিলো, মানে ছেলেকে আনার আগে, মানে আনতে যাওয়ার আগে ভাত হয়ে গেছিলো। আর লতিটাকে একটু ভাপিয়ে নিয়ে গেছি। তো ওখান থেকে এসেই আগে ডায়েরিটা চেক করলাম, তারপরে এই যে রান্নাঘরে এসে রান্না তো বসালাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওখানে লতিটা হচ্ছে। আর সাথে কি বানাবো বলো তো? আজকেও বানাবো বড়া, আজকেও বাঁধাকপির বড়া করব। তো চলো একটু দেখাই তোমাদেরকে। এই হলো আর কি, বাঁধাকপিটাকে পুরো মেখে রেখেছি সেম টু সেম কালকেও যে দিয়ে মেখেছি, যেমন পেঁয়াজ লঙ্কা, আজকে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালকে দিইনি। লঙ্কার গুঁড়ো, তারপরে চালের গুঁড়া, তারপরে কি বলে বেসন দিয়ে, কালো জিরে দিয়ে ভালো করে মেখে রেখেছি। তো ওইদিকে লতিটা হয়ে গেলে ছেলেকে স্নান করাতে যাব, 2টো পার হয়ে গেছে। তো লতিটা হয়ে গেলেই ছেলেকে স্নান করাতে যাব, তারপরে এসে
বড়াটা বানিয়ে তারপর ছেলেকে খাওয়াবো, তারপরে আমি পরে আর কি সবাই বলতে মাকে দিয়ে দেবো। আর আমার বর কখন আসে ও তখন খাবে। তো যাই হোক, দেখতে থাকো, হয়ে গেলে তোমাদের সাথে একবার শেয়ার করে নেব। এই দেখো লতিটা হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি না, আর ক্যামেরায় ভালো উঠছেও না। এই দেখো, তো দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আজকে মাই ভাজলো বড়াগুলো। তো ছোট ছোট আকার মানে ছোট ছোট সাইজ করে বানিয়েছে। তো খেতে দারুণ লাগছিল। গুড ইভিনিং, এখন হলো বিকেল মনে হয় 5:30 মতো বাজে। তো যাচ্ছি ছেলেকে টিউশন দিতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে। যারা যারা আমরা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।